মুহররমের 10 তারিখে আল্লাহ মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা মুরঝাই রে পেটে বলিলে তার ঘটনা কলিজা মুরঝাই রে পেটে বলিলে তার ঘটনা মইরো না রে জয়নাল মইরো না রে জয়নাল তুমি জয়নাল মইরো না হায়রে তুমি জয়নাল মইরো না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না মুহররমের 10 তারিখে আল্লাহ মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা মুরঝাই রে পেটে বলিলে তার ঘটনা কলিজা মুরঝাই রে পেটে বলিলে তার ঘটনা হাসান শহীদ জাহর কাইয়া হাসান শহীদ জাহর কাইয়া হোসেন শহীদ কারবালায় হায়রে গো হোসেন শহীদ কারবালায় জয়নাল আব্দিন বন্দির ওই গো ইয়াজিদ আরজেল কানায় জয়নাল আব্দিন বন্দির ওই গো ইয়াজিদ আরজেল কানায় মইরো না রে জয়নাল মইরো না রে জয়নাল তুমি জয়নাল মইরো না হায়রে তুমি জয়নাল মইরো না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে জোরে করে মরে যেহেতু আপনারা আমাকে বিষয় দিচ্ছেন ছোট মানুষ তো বৈশা আরাম পাইতেছিলাম মানে কি যে জ্বালাই পড়ছি না আবার বালিশে নাই কোনে ভাব নিতেছে এমনি জাদা হয়েছে মনে হয়েছে না এমনি আসবে যাদের ভিতরে নবীর প্রেম আছে আমি তো প্রথমেই বলছি তারা বাইরে থাকতে পারবে না কথা ঠিক কিনা আজকে আলোচনা কি শুনবেন আপনারা সবাই রাজি তো কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান ভুলেছে যেহেতু ওই দিক দিয়ে রাস্তা আছে তো রাস্তাটা একটু করে সাইডে দেওয়ার চেষ্টা করেন 3টা জায়গায় ফাঁকা রাখা নিষেধ 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ কয় জায়গায় একটা হলো স্বামী স্ত্রী যদি ঘুমায় স্বামী স্ত্রী ঘুমানোর সময় ফাঁকা রাখা যাবে
কি বললেন? শয়তানের বাক্স তো এমনি ঘরের ভিতরে রেখে দিয়েছিল। আমরা খালি মহিলাদের দোষ দেই, আসলে মহিলাদের দোষ দেওয়া ঠিক না। আমি হজের ভিতরে আসলে মহিলাদের বিরুদ্ধে যদিও বলি, পরে মহিলাদের কথা শোনার পরে দেখছি মহিলারা মোটামুটি ঠিক আছে, পুরুষেরই দোষ। কারণ আপনার ঘরের ভিতরে যদি আপনি টিভি না ঢুকান, ওই মেয়েটা জীবনেও সাহস পাবে না। কথা বল, আপনি ঢুকাইছেন টিভি আর সংসার চলে না আপনার বিবি। আগেকার মুরব্বীরা এই ওয়াজ শুনতে এসেছেন, শিখে নিয়ে যান। আগেকার মুরব্বীরা এই যে মুরব্বী বিয়ে করছেন না, আগেকার মুরব্বীরা শুনে দেখেন কথাটা। তারা যখন বিয়ে করছে, ফজরের আজানের আগে লজ্জার খাতিরে হলেও ফজরের আজানের আগে উঠতে গোসল কইরা ওই মেয়েটা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা বল না কে? এই পোলা বান্তরা কসকে মুরব্বীরা কবে, এটা মুরব্বীরা জানে। কথা বল। আর ফজরের নামাজের পরে প্রতিটা বাড়ি দিয়ে গুনগুন করে একটা আওয়াজ আসছে কোরআন তিলাওয়াতের। এখন কি কোরআন তেলাওয়াত আছে? আর প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? আসলে বলেন, কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু থাকে, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চলে, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। দলিল আমার আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, যেইখানে তোমরা কোরআন তেলাওয়াত করো ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? এখন কি সিরিয়াল চলবে না কোরআন তেলাওয়াত চলবে? মুখে বলতে চাও, আমি জানি। আমি গিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি এই স্টেজে ওয়াজ করাই, সে যদি কয় যে কালকে যায় তোমার ডিশের লাইন কাটু, একজনও পারবো না। এ ক্ষমতা আছে? হ্যাঁ, কত সহজ না জাহের। হ্যাঁ, ক্ষমতা কত সহজ না। যদি আপনার ঘরের ভিতর যদি এইটা বন্ধ করে যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, দেখেন ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত, আর কোনোদিন দ্বন্দ্ব লাগবে না। আর আমার কাছে ফোন দিয়ে কোয়া লাগবে না, হুজুর একটু দোয়া করেন, আমার ঘরের ভিতর শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই জন্য আস্তে আস্তে হইতেছে কপাল মন্দ। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও। আরে এই জমিনের মধ্যে আমরা ইসলাম পাইছি রে ফরিদপুর জেলাবাসীরা। আজকে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো, এই জন্য কোরআনের দাম বুঝলা না, এই জন্য কালেমার পাওয়ার বুঝলা না, এই জন্য ইসলামের দাম বুঝলা না। ইসলাম ধর্ম আমার আল্লাহর কাছে কেমন দামি, আমার বন্ধুরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। এর মানে বোঝা যায় আরো ধর্ম আছে, আছে না নাই? কথা বল না কেন? আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ মুসলিম বোঝে না। আমি এমন ওয়াজও করি না যে ওয়াজ শুনলে আর মুসলিম গম পারবে, এই ওয়াজ আমি জানি না। আমার কথা আমি যতটুকু সময় কথা বলবো, মুসল্লি চাতক পাখির মতো তাকায় শুনতে হবে। কি কারো চোখে কি ঘুম আছে? কারো চোখে ঘুম আছে? আর আমি এমন ওয়াজ জানি না মুসল্লি যে বুঝবে না। কারণ সারা রাত বড় ওয়াজ করবো, মুসল্লি কান্দায়, আর একজন ওয়াজ করছে বক্তা এমন ভাবে কান্দাইছে, আর সকালবেলা কইতেছে হাই রে হুজুর ওয়াজ করছে রে, মাঠ কাঁপায় ফেলাইছে, কান্দায়া মাঠ ভিজে ফেলাইছে। কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে তুই ক জুলেখা পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। এই কান্নার ওয়াজ শুনে কাম হইবো? আন করতেছে তাহলে তুই কি ওয়াজ শুনছস? সারা রাত কানছস, ইউসুফ জুলেখার কাহিনী শুনে সারা রাত চোখের পানি ফেলাইছস, তাহলে জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই তো জানোস না। কয় জুলেখা লাস্টে যেহেতু খা আছে, তাহলে তো এটা খা গোষ্ঠী, তাহলে এটা পুরুষই হবে। তাহলে কেউ বুঝলো? এ ওয়াজ শুনে লাভ হইলো? ওয়াজ যতটুকু শুনতে হবে ততটুকু বুঝতে হবে এবং আমল করতে হবে। আল্লাহ কবুল করুন সবাই করে। আমি ছোট মানুষ হিসেবে চলবো না, একটু সবাই সময় দেবেন। আমি তো ছোট মানুষ, বক্তা হিসেবে কি আমাকে চলে? আপনারা জানি চলে। আপনাদের এলাকার ভিতরে যখন ঢুকছে, এই ঘরের ভিতর
যতগুলো লোক আছে একজন আমার বক্তা হিসেবে মানে নাই। আমার হাতে মোসাফাই করবে না, যতগুলো লোক আসছে আজকে, মানে আমার এই যে আমার সাথে যে বক্তা এর হাতে যা মোসাফা করে আমি চা দিয়ে দেখি। আবার হ্যাঁ কয় কি কয়, আপনি কি মোশাররফ হোসেন সালাউদ্দিন? হ্যাঁ কইতেছে আমি কি, আমি যে বক্তা এটা কি মনে হয়? চলে না ভাই। তারপরেও আল্লাহ ঘুরাচ্ছে, আলহামদুলিল্লাহ কর। আমি মনে করি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ অনেক ভালোবাসছে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, আমি মাঝে মাঝে ইউটিউবে এই দুঃখের কথা বলি, যদি আমার জন্য কষ্টকর, আপনাদের জন্য হয়তো হাসির খোরাক হতে পারে, কিন্তু আমার জন্য কষ্টকর। আমি সেখানে মোবাইলের মাধ্যমে দাওয়াত দিচ্ছি। আজকে এই মাহফিলটা মোবাইলের মাধ্যমে না ভাই? আমার কি বাস্তবে দেখছিলেন আগে? ইউটিউবে দেখছেন, বাস্তবে তো দেখেন নাই। তা আমার এই দাওয়াত দিচ্ছে মোবাইলের মাধ্যমে, পোস্টারে দেখি মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, ব্যানারে দেখি মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন। তা আমি মাহফিলে যার কমিটিকে ডাক দিছি, আর কমিটির সভাপতি সে আইসে করতেছে, হ্যাঁ কি হয়েছে? কইলাম এই যে বক্তা দাওয়াত দিচ্ছেন, আসছি তো। কোথার থেকে? কইলাম সিরাজগঞ্জ। ও হ্যাঁ, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন? বললাম হ্যাঁ। তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? ভাই আমি কি কমু? আমি বললাম মানে কই যে হুজুর কই? আমি এখন চিন্তা করে গেছি কি কমু, ওইটাই তো এডিয়া নাকি? আপনি যেটা করতে ওইটাই তো এডিয়া। আরে কয় কি কয় কি? হ্যাঁ, যার কাছ থেকে নাম্বার নিয়েছে তারে ফোন দিয়ে করতেছে, হ্যাঁ তুমি একটা মাহফিল এরকম ভণ্ডামি শুরু করছো, কি পাঠাইছো? পোলাপান পাঠাইছে। আর আমার তো কি যাও মসজিদে বসতে হবে। ভাই আসরের আগ দিয়ে ঢুকছে, আপনাদের এখানে কিন্তু আমি আসরের নামাজ পড়ে এসে পড়ছি, এখানে এসে গোসল করছি। তাই এবার যা তাড়াতাড়ি মসজিদের ভিতর গেলাম, ফ্রেশ হয়ে বসছে, আর কেউ খাইতে দেয় না, ক্ষুধা তো লাগছে। আমার পরে যে বক্তা আছে, আমার আগে যে বক্তা আছে, সব বক্তাই খাইতেছে, আনন্দ করতেছে, আমারে কেউ বাদ দেয় না। আচ্ছা জি না দিল তাই কিছে, আমার কি কেউ চেনে নাকি? এবার ঘরের ভিতর থেকে আমি পোশাকাতে খুলে খালি একটা পাঞ্জাবি গাই দিয়ে লুঙ্গি একটা পরে মাঠের ভিতরে ঢুকে বসছি, মেলার ভিতরে যা চানাচুর কিনছি, জালমুড়ি কিনছি, আপনাদের এখানেও কিন্তু আমি খাইছি। তো এবার চানাচুর জালমুড়ি কিনে না খায়া বসে গেছি। আর রাত 9টার সময় মাইক দিয়ে কইতেছে, আমরা যে সাওয়ালের দাওয়াত দিছি, কি আমরা যে হুজুরের দাওয়াত দিছিলাম, হে হুজুর তো আসে নাই, একটা সাওয়াল আইছে। আমার তো একটা সাওয়াল আইছে। তো 5 মিনিট পরে সময় দেওয়া হবে, 5 মিনিট সে কথা বলে চলে যাবে। সময় দিছে কয় মিনিট? আচ্ছা 5 মিনিট সময় কি ওখানে আর কথা বলার দরকার আছে? আমি যা শুরু করছি 5 মিনিট, যেহেতু নাহমাদু অনুসাল্লি আল্লাহ রাসূলিল কারীম। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি যেন লিবে না দয়াল, আমার বাতি যেন লিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি যেন লিবে না দয়াল, আমার বাতি যেন লিবে না দয়াল। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আমি এই আয়াতের উপর বিশ্বাস করে স্টেজে উঠছি যে সম্মান দেওয়ার মালিক কে? আমার 5 মিনিটের কাছে আমি 1.5 ঘন্টা আলোচনা করছি। আমি সর্বপ্রথম 5 মিনিট পরে মাইক ছাড়িয়ে দিছি, যুবক পোলাপান দাঁড়ায় করতে, হুজুর আপনি যদি ওয়াজ করেন তাহলে ওয়াজ হবে, নাহলে এখানেই বলবো। আর সভাপতি ভাই হুজুর উঠে সালা, হুজুর উঠে সালা, তোমরা সময় দিয়েছেন 5 মিনিট, মনে নাই? এই জন্য অবহেলা করতে ভাই, কাউকে তুচ্ছ মনে করা যাবে। সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, এইবার শুনে নাও ইসলাম ধর্ম পাইলাম। আমার আল্লাহর কাছে ইসলাম ধর্মটা কেমন দাম? সব যতগুলো ধর্ম আছে, 3500-এর উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের
ভিতরে আমার আল্লাহর কাছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমরা ধর্ম পাইলাম, সব ধর্মের ভিতরে এক নাম্বার কোনটা? সবাই বলেন আমরা কোন ধর্ম? সমস্যা আছে, ভেজাল আছে। এইবার আমরা এক নাম্বার, কয় নাম্বার? এক নাম্বার। এইবার নবীর দিক দিয়ে যাই, আমাদের একটা নেতা পাইলাম, আমাদের ভিতরে একটা নেতা পাইলাম। সব ধর্মের ভিতরে নেতা আছে, কিন্তু আমাদের ধর্মের ভিতরে একটা নেতা আছে, আমার আপনার নবী। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী এমন নবী রে, ফরিদপুর জেলাবাসীরা সব ধর্মের যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম লেখা আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর নেতার দিক দিয়ে কয় নাম্বার? জোরে কোন। এইবার নবীর দিক দেওয়া যাই, যতগুলো নবী আছে আদম নবী থেকে শুরু করে যতগুলো নবী আছে সবগুলো নবী আমার আপনার নবীর প্রচার করছে। সুবহানাল্লাহ কোন। আমার নবী নবীদের নবী রে, নবীর দিক দিয়ে আমরা এক নাম্বার। এইবার উম্মতের দিক দিয়ে যাই, উম্মতের দিক দিয়ে আমরা হইলাম এক নাম্বার। যতগুলো নবী এই দুনিয়াতে আছে সব নবীর উম্মতরা বিদায় হয়ে গেছে, কিন্তু তারা জান্নাতের ফল খাইতে পারে না। জান্নাতের ভিতরে যতগুলো নাজ নিয়ামত আছে, এই বাজারের কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব, লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আরে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত ফল রয়ে গেছে রে ভাই, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের পরে 3 হাত করে লম্বা হইব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাইল জিবরাইল রে, ও জিবরাইল, এই আঙ্গুরগুলো পাইতে গেছে, ফলগুলো পাইতে গেছে, কেউ কি খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফলগুলো কিয়ামত আগ পর্যন্ত শুধু পাকবে আর পাকবে, একটা ফল করবে না। আমার নবী কই অন্য কেউ কি খাইতে পারে না। এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আপনার উম্মতদেরকে নিয়ে যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের নাজ নিয়ামতের ফল খাইবেন না, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতের জন্য এটা হারাম করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উম্মতের দিক দিয়ে আমরা কয় নাম্বার? জোরে কোন। এইবার আমাদের ভিতরে একটা ধর্ম আছে, এই যে হেলেঞ্চা পশ্চিমপাড়া জামি মসজিদের আজকে মাহফিল, এই মসজিদের দাম আছে না নাই? প্রতিটা ধর্মের এক একটা করে ইবাদতখানা আছে। এইবার যতগুলো ধর্মের ইবাদতখানা আছে যদি ছবি তুলে দেওয়া হয়, রাস্তার ভিতর দাঁড় করানো হয়, আপনারা কি চিনবেন এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম? চেনা যায় না। কিন্তু আপনাদের হেলেঞ্চা পশ্চিমপাড়া জামি মসজিদ ফরিদপুর জেলার আলফাডাঙ্গার এই মসজিদের ছবি তুলে যদি দেওয়া হয় রে ভাই, 3,500 উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোকেরা এই মসজিদ দেখলে কবে এটা মুসলমানদের ইবাদতখানা। সন্দেহ আছে? কথা বল। এইবার ইসলাম পাইলাম রে ভাই, আমরা এমন একটা কোরআন পাইলাম, সেই কোরআনের ভিতর কোনো ভুল নাই। সালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, আল্লাহু আকবার কোন। আরে হিদায়াতের রাস্তায় আমাদেরকে দেওয়া হয়েছে রে ভাই। আজকের বিষয় দেওয়া হয়েছে কারবালা, নবীর প্রেম নিয়ে আমি আজকে আলোচনা আপনাদেরকে দিয়ে যাই, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। সুলতান ছিল আব্দুল্লাহ, ভালো করে শুনে নাও। আমার নবীর সুলতান আর ইমাম হাসান হুসাইন 3 জন মিলে খেলাধুলা করতেছে মাঠের ভিতরে। আমার নবী তাকায় দেখে রে ভাই, এই দৃশ্য দেখে আমার নবী হাসতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী খুশি রে, কারবালার ঘটনার ভিতরে চাইলা যায় রে ভাই, ভালো করে শুনে নাও। আমার নবী আনন্দ করে, আমার নবী খুশি হয়ে গেছে। এমন সময় আমার নবী খুশি হইছে গো, হাসান হুসাইন রে আদর করে, আমার নবীর সন্তানকেও আদর করে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যা 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 তাকায়া দেয়। আমার বন্ধু নবী আনন্দ করে, ইমাম হাসান হুসাইন খেলাধুলা করে, আমার নবীর সন্তান আমার বন্ধুর সন্তানও খেলাধুলা করে। আমার নবী দেখে হাসে। আজকে এই আনন্দের সময় যাই আমার নবীর একটা খবর দিবা, এই 3 জনের মধ্য থেকে একজনকে
নবীকে বিদায় দিতে হইব। আমার নবী কারে বিদায় দিব? রাজা জিবরাইল, আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে আসবা। জিবরাইল আইসা গেছে রে বন্ধু। জিবরাইল আইসা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ও মায়ার নবী গো, তিনজনে খেলাধুলা করতেছে। হাসান ও হুসাইন খেলাধুলা করে, আপনার সন্তান খেলাধুলা করে। এই মুহূর্তে তিনজনের ভিতর থেকে একজনকে বিদায় দিতে হবে। আল্লাহ হুকুম কইরা দিছে গো, ও মায়ার নবীজি, আপনি কারে বিদায় দিবেন? আমার নবী কয়ে, জিবরাইল। তিনজনের মধ্য থেকে একজনকে যদি বিদায় দিতে হয়, আমার সন্তানরে আমি বিদায় দেব। কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলে, ও জিবরাইল, আমার সন্তান ইব্রাহিম রে নিয়ে যাও, আমার সন্তান রে নিয়ে যাও। জিবরাইল কান্দার কই, নবী গো, আমার বুঝে আসে না। হাসান হুসাইন ওরা দুইটা ভাই রয়ে গেছে, আপনি ওদের ভিতর থেকে একজনকে বিদায় দিতে পারতেন, আপনার সন্তানটারে আপনি রাখতে পারতেন। আমার নবী কয়, জিবরাইল রে, ও বাবা জিবরাইল, আমার সন্তানরে আমি কেন বিদায় দিছি জানো নি? আমার সন্তানকে বিদায় দিছি, আমার সন্তান বিদায় হয়ে যাইব, কান্না করবো আমি নবী। আর ইমাম হাসান হোসাইনের দুইটা বাইরে একজনকে যদি আমি বিদায় দিতাম, কান্না করতো আমার কাপড়ে জান্নাত মা ফাতিমা, যার ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিয়েছে, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী কয়, এই জিবরাইল, আমার কাতুলে জান্নাত মা ফাতিমা চোখের পানি পালায়া কানলে আমি নবী সইতে পারবো না। শুধু ফাতেমাই কাঁদবে না, আমার আলী কানবে, জগৎবাসী কান্দে। ও জিবরাইল, এই জন্য ইমাম হাসান হুসাইনকে দেওয়া যাইব না। যদি নিতে হয় আমার সন্তান, তারে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ভাই, আলোচনা কি শুনবেন সবাই? কিন্তু 12টা তো পার হয়ে গেল। শ্রোতা তো থাকবেই, শ্রোতা এখন কি বলবো, শ্রোতা তো চাবে। আমি যদি সারা রাত কাজ করি, শ্রোতা সারা রাতে চাবে না প্রতিদিনই। ও আপনাদের এখানে একদিন আছে প্রতিদিন। আল্লাহ করে বল। কি ভাই, আপনারা খুশি নেই বেজার? আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন? পিছনের ভাইদের তো মনে হয় বসার ব্যবস্থা নাই না? ওই দেখেন রাস্তার ভিতরে বসে রয়েছে, হা কত কষ্ট। আপনাদের প্যান্ডেলটাও একে তো ছোট, তারপরে যদি একটু দেখেন, একটু যদি বসার সুযোগ করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু আগা আসেন ভাই, যেহেতু আলোচনা শুনবেন নাকি কোন। আর যদি শোনার ইচ্ছা না থাকে, তাহলে আপনারা বলবেন, আমি মনোযোগ করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ বলেন। আচ্ছা একটু আগান ভাই, একটু সবাই একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন আসেন ভাই, আগে সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান।
আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ণ নবীজি আপনি আমার জায়ান হেলেন চাপাশির জান গো নবীজি আলফা ডাঙ্গা পাশির জান গো নবীজি আপনি আমার জায়ান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আল্লাহু আকবার আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার নবী কেমন নবী ভালো কইরা শোনো। আরে নিজের সন্তান বিদায় দেয় রে ভাই, কিন্তু ইমাম হাসান হুসাইন রে বিদায় দেয় না। আল্লাহু আকবার কোন কারণ আছে না নাই? একসাথে বলেন। ওয়াজ কিন্তু আমি শুরু করতেছি, এখনো কিন্তু ওয়াজের ভিতরে যাইনি, ওয়াজ কিন্তু প্রবেশ করতেছি। কারণ কারবালার ঘটনা মর্মান্তিক ঘটনা, এটা শুনলে মুসলমানদের হৃদয়ের ভিতর কম্পন শুরু হয়। কারণ কারবালার ঘটনা শোনা মানে কি? নবীর প্রেম জাগানো। শুধুমাত্র নবীর প্রেম নয়, এখান থেকে মুনাফিক চিনা যায়। কথা বল। অনেকে বলে রাত 12টার পরে ওয়াজ চলে না, আমি বলি না, মুনাফিকি করে আর বইল না। কারণ তারা জানে রাত 12টার পরে যদি ওয়াজ করা হয় তারা মানুষ ধরে রাখতে পারে না। কারণ রাত 12টার পরে যদি ওয়াজ চলতে হয় একমাত্র নবীর প্রেম দিয়ে মানুষ আটকাইতে হয়, তাছাড়া গীবত করে মানুষ আটকানো যায় না। কথা বল না কে? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কারো বিরুদ্ধে বলি? আমার কারো বিরুদ্ধে বলার টাইম নাই। কারণ এখানে আসছি ভাই, আর বিরোধিতা কইরেন না। এই সুক্কা টুপি, গোল টুপি, ফাড়া টুপি, লম্বা টুপি, অমুক টুপি, তমুক টুপি, এই করে করে আপনারা ইসলামের 12টা বাজাইছেন। আর বাজাইন না, এখন মিলা যান। এই করে করে এখন রাস্তা দিয়ে চললে এখন মানুষকে যে কাঠমোল্লা যায়। কথা কন না কে? তাহলে আর দ্বন্দ্ব করা যাবে? আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা ওয়াজিন যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় যদি একটা তাকবীর দিতে পারে, তাই দেখবেন ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। ইহুদিরা এই আওয়াজ পাইলে কুত্তার মতো পালাবে। কি হুজুর ঠিক আছে রে? কথা বল না কে? আমি ঘুমানোর রাস্তা জানি না, আপনি ঘুমাইবেন খবর আছে, কিন্তু একেবারে স্টেজ থেকে কইলাম না। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আলোচনা ধীরে ধীরে দেব রে ভাই, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার রাত 12টা পার হয়ে গেছে, মূল আলোচনাটা আমি দিয়া যাবো, ভালো করে শুনে নাও। আমি কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল আলোচনাটা দিয়া যায়। আমার নবীর কাছে একটা বাক্স দেওয়া হয় রে, এই বাক্সের ভিতরে একটা চিঠি লেখা আছে রে ভাই, এইটা পড়তে গেলে সময় লাগবে, আমি পড়বো না। এই মুহূর্তে আমার নবী মনটা বেজারে কইরা রে বন্ধু, হাসান হুসাইন রে টাকা মাইরা দিয়েছে। হাসান হুসাইন, আরে দুইটা বাইরে ডাক দিয়ে
আমার নবী বুকের ভিতর আনে যায় নেই রে ভাই। হাসান রে আমার নবী চুমা দেয়, হুসাইন রে আমার নবী চুমা দেয়। চুমার ধরনটা ছিল ভিন্ন। আমার নবী আদর করে হাসানের ঠোঁটের উপর চুমা মাইরা দিছে গো, হুসাইনের গালে না দিয়া, ঠোঁটে না দিয়া, কপালে না দিয়া, গলার উপরে চুমা মাইরা দিছে। হুসাইন দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয় আমি বুঝা পালাইছি আমার নানা বুঝি হাসানকে বেশি ভালোবাসে। হাসানকে ঠোঁটের উপর চুমা দিছে, আমার গলায় কেন দিল আমার বুঝে আসে না। এইবার হুসাইন কানতে কানতে রওনা দিছে গো, খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাই। আরে হুসাইন কান্দে আর কয় মা গো, ও মা তোমার বাবার আদর বুঝে আসে না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কয় ও হুসাইন তুমি কেন কাঁদো? হুসাইন কয় মা গো, ও মা আমার নানা হাসানের ঠোঁটের উপর চুমা মাইরা দিছে, আছে কারণটা তো আমার বুঝে আসে না। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, ছেলের শোকে জ্বলছে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়, উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর। মা ফাতেমা কেন্দে কয় হায়রে মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয় ও বাবা হুসাইন আমার তো বুঝে আসে না আমার নানা কেন তোমার গলায় চুমা দিছে রে বাবা, আর হাসান রে কেন ঠোঁটের উপর চুমা দিছে। ও বাবা হুসাইন এই ভেদ যদি জানতে হয় তোমার বাবার কাছে যাইতে হইব। এইবার মাওলা আলীর কাছে রওনা দিছে। আল্লাহু আকবার। আলী আবার কেমন আলী যার ব্যাপারে আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা। প্রত্যেকটা ইমামরা প্রত্যেকটা আলিমে হাদিসটা ভালো করে জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীর কাছে যাইয়া হুসাইন কান্দার কয় আব্বা গো, ও বাবা আমি তোমার কাছে একটা বিচার নিয়ে আইছি রে আব্বা, আমার একটা সমাধান দাও। ও বাবা গো নানারা তো বুঝে আসে না, আমার বাইরে ঠোঁটের উপর চুমা দিছে, আমার গলার উপর দিছে, কারণটাকে? আলী কয় বাবা রে, ও বাবা কি শুনাইলা, আমার মনের ভিতর কেমন জানি আনসার করে। এই সমাধানে যদি পাইতে হয় রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাও এই সমাধান পাইতে হলে আগে নবীর দরবারে যাবো। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে পাঠায় দেয়। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে নিয়ে যায়। হাসান ও হুসাইন দুইটা ভাই আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক মাইরা দিছে ফাতিমা রে, ও ফাতিমা
তার চোখে কেন পানি দেখা যায়? ফাতিমা কয় আব্বা আমার চোখে কেন পানি দেখা যায় জানেননি? ও বাবা, আমার সন্তানদেরকে আপনি আদর করছেন। হাসান রে তুমি আদর কইরা ঠোঁটের উপর চুমা দিলা, হুসাইন রে গলার উপর চুমা দিলা, কারণটা কি? আমার নবী এই কথা শুইরা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী ডালে দিয়া কই ফাতিমা রে, কি শুনাইলি রে ফাতিমা? তাড়াতাড়ি দে, ওই দুইটা বাইরে আমার কাছে দে, আমি একটু মনের মতো করে আদর করতে চাই। আমার নবী দুইটা বাইরে আনসায়া কয়, এই জগৎবাসীরা রে, যারা আমার হাসান হুসাইন রে কষ্ট দেয়, তারা যেন আমি নবীর এই কষ্ট দেয়। যারা আমার হাসান হুসাইন রে ভালোবাসবে, ও জগৎবাসীরা, তারা যেন আমি নবীর এই ভালোবাসবে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগান, হায় হায় ফুটিতাম বাগান। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগান, হায় হায় ফুটিতাম বাগান। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। বন্ধুরা রে আমার, মূল আলোচনা দেবে এই জন্য মাঝে মাঝে আমি সংক্ষিপ্ত করে দিতেছি। আমার নবী বিদায় হয়ে যাইব, আমার নবী বিদায় হওয়ার পরে এইবার সিরিয়াল আসবে খাতুনে জান্নাত মা ফাতিমার। আল্লাহু আকবার। ভাই আলোচনাটা কি পুরো শুনবেন আপনারা? তাহলে আমি কি রেডি হবো? দেখতেছেন তো কি গরমের অবস্থা। আমি জানি আমার ভাই জানি যে বসছে এমন ভাবে আটি সাটি করে বসছে, মানে বুঝতেইছেন। হ্যাঁ তা তো বুঝতেইছে রে ভাই, কিন্তু আমার তো ভাড়ামে কুলাই না। যাই হোক, আপনাদের ভাড়ামে যদি কুলাই, আমার কুলাই নাকি? আল্লাহ কবুল করুক। সবাই বলো আমি। কটা পর্যন্ত? 12:30? না আর ফ্যান লাগবে। লোক কি 2-1 উঠতেছে নাকি? ওঠে নাই? তো ওঠেন না কে ভাই? 2-1 উঠলি তো একটু চান্স পাই। উঠতেন না? ঠিক আছে, আমিও ছাড়তাম না। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই বলো আমিন। আর একটু জোরে বলো আমিন। ঠিক আছে, ভোল্টেজ আছে, বোঝা দেবো, চলবো। আপনারা কষ্ট করে দাঁড়াবেন, আসেন, স্টেজ আসেন, সবাই বসেন। মুরব্বীরা বসতে পারবেন, কতক্ষণ দাঁড়া থাকবেন? বসেন বসেন বসেন, আসেন বসেন। হ্যাঁ, জায়গা এমনিতে কম। বন্ধুরা রে আমার নবী উম্মতের সময় একটা ঘটনা, সেটাও আমি ছাইরে দিলাম, বুখারীর হাদিস। এ আমার মুরব্বী বাবারা, আমার নবী বিদায় হওয়ার পরে রে ভাই, খাতুনে জান্নাতে মা ফাতিমা বিদায় হইব। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমা যখন বিদায় হইব রে, ফরিদপুর জেলাবাসীরা, এইবার ফাতিমারে আমার নবী স্বপ্ন যুগে দেখা দিছে। আমার নবী ঘরের ভিতর প্রবেশ করছে। স্বপ্নের ভিতরে ভালো করে শুনে নাও, আমার নবী ঘরের ভিতর প্রবেশ কইরা গো কি যেন তালাশি করে ফাতিমা তাকায়
তাকায়া দেখে আমার নবী কি যেন তালাশি করে। একটু পরে আমার নবী যখন ঘর থেকে বের হইতে চায়, ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা যান, ও বাবা কি তালাশি করলে আবার চইলা যাও। আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে কই, ফাতিমা রে, ও ফাতিমা, আমি তো তোমার কাছে আইছি রে মা। ও মা শুই না, আজকে তুমি কি করবা? বলে আব্বা জান আমি তো রোজা রাখবো। আল্লাহু আকবার কোন। কি রাখবে? জোরে কোন। এই যে সামনে সবে মিরাজ আইতাছে, রোজা আছে না নাই? একসাথে বলেন, রোজা রাখার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, শুধু একটা ওয়াজ দিয়ে একটাই বোঝা যায় না, বিভিন্ন কিছু বোঝা যায়, ভালো করে শুনে নাও। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা তুমি আজকে কি করবা? বলে আব্বা জান আমি তো আজকে রোজা রাখতে চাই। আব্বা জান আমি আজকে রোজা রাখবো। আমার নবী কয়, ফাতিমা রে, তুমি সেরি খাইবা আলীর ঘরে, আর ইফতারি খাইবা আমার নবীর সাথে জান্নাতে। হায়রে সুবহানাল্লাহর আওয়াজ। ওই দেখেন বাইরে দিছে উমর দিকে। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা তুমি সেরি খাইবা দুনিয়াতে আলীর ঘরে রে মা, আর ইফতারি করবা জান্নাতে যাইয়া। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা ঘুমের ঘর থেকে উঠা রে ভাই, এইবার ভালো করে শুইনা নাও। ফাতিমার হায়াতে শেষ হয়ে গেছে, ফাতিমার হায়াতে শেষে ফাতিমা বিদায় হয়ে যাইব। এইবারে ফাতিমা ঘুমের ঘর থেকে উঠা রে ভাই, স্বামীর ঘরটা সাজাই রে বন্ধু, মনের মতো করে সাজাইয়া দেয়। আলী রে বলে, স্বামী গো যান যান মসজিদে। আল্লাহু আকবার কোন। কোথায় যান? জোরে কোন। আলী যাই মসজিদের ভাই। আজকে একটা ঘটনা ঘইটা যাইব। আলী যখন মসজিদে যায়, ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে ফিরে রে পাই, ঘরের ভিতরে আইসা দেখে ফাতিমার মনটা বেজার। ফাতিমা ঘরের কাজগুলো সাইরা মনটা বেজার করে চাই নামাজের মুসাল্লাই চোখের পানি সাইরা দিছে। আলী বুইরা পালাইছে, ফাতিমার চোখের পানি আজকে কেমন দেখা যায়। জীবনে আমি অনেকে কান্না দেখেছি ফাতিমা, আজকের মতো কান্না দেখি নাই। কারণটাকে এইবার আলী জিগাই, ফাতিমা রে, ও ফাতিমা কারণটা কি? ফাতিমা কয়, স্বামী গো আপনি কথা দেন আমার হাসান হুসাইন রে আপনি কষ্ট দিবেন না। আমার হাসান হুসাইন বুকের ভিতর আড্ডায় রাখবে। ও স্বামী গো। এইবার আলী বুঝা পালাইছে। আলীও কান্দে রে, ফাতিমাও কান্দে, দুইজনই চোখের পানি পালায় পালায় কান্দতেছে। এই কান্নার আওয়াজ আজকে বাইরে গেছে রে বন্ধু। ঘরের ভিতরে ইমাম হাসান হুসাইন কান্নার আওয়াজ পাইয়া এইবার দুইটা ভাই হাত ধইরা রে বন্ধু ফাতিমার সামনে দাঁড়ায়া কয়, মা গো, ও মা, জীবনে কত কান্না দেখলাম, আজকের মতো তো কান্না দেখি নাই। কারণটাকে? ফাতিমা কয়, বাবা হাসান হুসাইন কিছু ভাই নেই, তোমরা যা আরাম করো। হাসান হুসাইন কয়, মা গো আজকে তোমার চোখের পানি আমার বাবার চোখে পানি দেখা যায় রে মা। আমার বাবা কান্দে, তুমিও কান্দো। এই কান্নার কারণ বুঝে আসে না। কারণটা কি? তোমাদের চোখের পানি তো আজকে আমরা দেখে সহ্য করতে পারি না। হাসান হুসাইন বেশি বিরক্ত করলে খাতুনে জান্নাত মা ফাতিমা বলতো, ও বাবা হাসান হুসাইন যাও 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 তোমার নানার রওজার পাশে যাও। এইবারও হাসান হুসাইন রে ফাতিমা কয়, ও বাবা হাসান হুসাইন আর আমাকে ডিস্টার্ব কইরো না। ও বাবা যাও যাও তোমরা দুইটা ভাই তোমার নানার রওজার কাছে যাও। হাসান হুসাইন একটা দৌড় মাইরা দিছে গো।
ও না না, আজকে মা কান্দে আব্বা কান্দে কাউকে বুঝে আসে না। এই দুইটা ভাই রওজার পাশে যাইয়া কান্দতে কান্দতে ঘুমাইয়া যায়। আমার নবী ঘুমের ঘরে হাসান হুসাইনের মাথায় হাত বুলাইয়া দিছে গো। স্বপ্ন যুগে আমার নবী আয়েশা কয়, ও নানা ভাই, আজকে আমার রওজার পাশে কেন দাঁড়াইছ? আমার রওজার পাশে তোমাদের কান্না করার দরকার নাই, আমার রওজার সামনে এখন তোমাদের সময় কাটানোর দরকার নাই, তাড়াতাড়ি বাড়ি যাও। ও নানা ভাই রে, তোমার মায়ের জন্মের মতো দেখা নাও, আজকে ফাতিমার জন্মের মতো দেখা নাও। জীবনে বাচ্চা থাকলে আমি নানার রওজায় আসতে পারবা, কিন্তু তোমার মায়ের আজকের পরে থেকে আর কোনোদিন দেখতে পারবা না। যাও যাও, জন্মের মতো দেখা নাও। আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাই যাইয়া মাই সেরে গেল জন্মের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যাইয়া মাই সেরে গেল জন্মের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যাইয়া মাই সেরে গেল জন্মের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো মাই সেরে গেল, কি ব্যথা পাইয়া মাগো মাই সেরে গেল। কলিয়া একবার মাইয়া আমার নিকল, কি ব্যথা পাইয়া মাগো মাই সেরে গেল। কলিয়া একবার মাইয়া আমার নিকল, মনের কথা মনে মায়ের কলসা পাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যাইয়া মাই সেরে গেল জন্মের লাগিয়া। আর কারে ডাকিব, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার দুইটা ভাই সগবরা পানি বগবরা ব্যথালি। আরে বন্ধু, ফাতিমার সামনে দাঁড়াইয়া মনের মতো দেখা নিতেছে। আল্লাহু আকবার কোন মা গো আসে আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। মা গো আসে আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। কথা সংক্ষিপ্ত, ফাতিমাও বিদায় হয়ে যায়, কারণ ভুল আলোচনা দিতে গেলে তো এত সহজে টান দেওয়া যায় না। তা আমি কারবালার ভিতরে ঢুকে যাই। এইবার দুইটা ভাইয়ের ভিতরে একটা ভাই হাসানও বিদায় হয়ে যাবে। হুসাইন রে নিতে চায় মক্কা থেকে, মদিনার থেকে। হুসাইন রে একটা দুইটা নয়, মদিনার বুকে চিঠি পাঠাইছে হুসাইনকে নেওয়ার জন্য। মক্কার ভিতর খবর পাঠাইছে, তোমরা একটু বুঝায় পাঠাও হুসাইন যেন আমাদের কুফা নগরে আসে। হুসাইনরা আমরা দেখতে চাই, হুসাইনের কাছে আমরা বায়াত হতে চাই। আল্লাহু আকবার কর। দেখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা আছে না নাই? আজকে কারবালার ময়দান থেকে শিক্ষা নাও। এই মুসলমান, ইয়াজিদের তাবুতে আযান হয়েছে, হুসাইনের তাবুতেও আযান হয়েছে, ইয়াজিদের তাবুতেও নামাজ হয়েছে, হুসাইনের তাবুতেও নামাজ হয়েছে। কথা বল না কে? কিন্তু নামাজ কি দুটো এক? একটা নামাজের ভিতর নবীর প্রেম ছিল, আরেকটার ভিতর নবীর প্রেম নাই। কথা বল। যেই নামাজের ভিতর নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, যার ভিতর নবীর মহব্বত নাই, যার ভিতর নবীর ভালোবাসা নাই, তার ভিতরে ঈমান বলতে কিছুই নাই।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? বন্ধুরা রে আমার, এইবার হুসাইন রে চায়। হুসাইনের মনটা তো সহজ সরল রে ভাই, সহজ সরল জীবন যাপনের কথা ঘোষণা করছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে আসো। সহজ সরল পথ। আজকে আমরা কঠিন করছি, কথা বল ঠিক কিনা? আল্লাহ কিন্তু কাউকে জুলুম দেয় না। আল্লাহ বলছে ওমা কানাল্লাহু লিইসলিমাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমি আল্লাহ কাউরে জুলুম দেই না, যার যার জুলুম সেই তাই না। কথা বল। আজকে আমরা এত বুঝাই, এত কথা বলি, তারপরেও দেখবেন কিছু লোক এই কথার বিরোধিতা করবে। আমি নবীর প্রেম নিয়ে কথা বলি, কিছু লোকের চুলকানি উঠবে, আছে না নাই? আমি যখন নবীর প্রেম নিয়ে কথা বলবো, কিছু লোকের চুলকানি উঠবে, কিন্তু উঠলে কিছু করার নাই ভাই। আমি বলি নবীর প্রেম যার ভিতরে যত বেশি, তার ঈমানও তত বেশি। বন্ধুরা রে আমার, এইবার মদিনার মুরব্বিরা কয় হুসাইন কি চাও? বলে আমারে দেখেন কতগুলো সিডি দিছে, আমারে চাইতে বলতেছে আমি আপনাদের পরামর্শ চাই, এখান থেকে শিক্ষা নেন। হুসাইন মুরব্বিদের পরামর্শ চাইছে। কি চাইছে? কতক্ষণ না গিয়া। আর আজকে কিছু যুবক পোলাবান আছে, আর মুরব্বিদের দরকার নাই, মুরব্বিদেরকে আর সম্মান দেয়। সকালবেলা মুরব্বিরা ফজরের নামাজের জন্য ডাকবে, আর এই কিছু পোলাবান আছে কয় মুরব্বির মাথা খারাপ হয়েছে, আছে না নাই? ভাই রাগ করিস না, এখান থেকে শিক্ষা। এখানে হুসাইনের কথা শুনলাম, হুসাইন কি ব্যবহারগুলো করলে, এখান থেকে শিক্ষা নিতে হবে। হুসাইন মুরব্বিদের সাথে পরামর্শ করছে, তার মানে মুরব্বিদেরকে সম্মান দেওয়া দরকার, আছে না নাই? তাদের সাথে পরামর্শ দরকার, আছে না নাই? তুমি 10 তলা বিল্ডিং করবা, তোমার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে পরামর্শ করবা, তোমার বাবার সাথে পরামর্শ করবা, তোমার মা বাপ যদি অনুমতি দেয় ওইখানে তুমি কাজ করবা, আমার আল্লাহ বরকত দিবে। কথা বল। তাছাড়া তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, নুরু বিল্ডিং এর শান্তি পাবে না। কথা বল। ওই আমার কথা তো একটু দিতে লাগে, কারণ মার মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু তোমার ওই বিল্ডিং এর শান্তি নাই। এজন্য মা বাবাকে ভালোবাসার দরকার, আছে না নাই? এক জাতের কিছু মুসলমান আছে, এক জাতের কিছু লোক আছে, তারা দেখবেন বাপ মা বাচ্চা থাকতে দেখে না, বাপ মাকে সম্মান করে না, মুরব্বিদেরকে দেখতে পারে না। এরা ওই সমস্ত বাপ মা যখন মারা যায়, তখন সারা গ্রামের মানুষকে ডাইকে দিয়ে গরুর গোশত দিয়ে ভাত খাওয়ায়, আছে না নাই? আচ্ছা আপনারা কোন, আমি আপনারা আবার বিরোধিতা কথা বলেন না। আমি আপনাদের কাছে বিচার ছাড়িয়ে দিলাম, যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় নাই, মরার পরে গরু জবাই করে খাওয়াইলে কোনো উপকার আছে? জোরে বল। একটা উপকার নাই। নচেত ওই অনুষ্ঠানে আমি বলি আমার দাওয়াত দিস না, আর যদি দাওয়াত দিস তোর জুতার বাড়ি দিবি। কথা বল। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, ওই সন্তানের দাওয়াতের দরকার। যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দিবে, ভালোবাসবে, তাদের দাওয়াতে যদি আমাদের দাওয়াতে আত্মা বলে তাদেরকে দোয়া করো। এই জন্য বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আপনার মনে রাগ করতেছেন? আরেকটু চলবে নি? বন্ধুরা রে আমার, এইবার আমি মূল আলোচনা। এইবার হুসাইন চাইতে চাই মুরব্বিদের সাথে পরামর্শ করে রে ভাই।
কয়, মুসল্লিরা কয় হুসাইন আমরা তোমারে যাইতে দেব না, কারণ কুফাবাসীর কথা একরকম কিন্তু ব্যবহারটা একরকম। আমার বন্ধুরা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি কিন্তু ফটোকপি নিয়ে আসছি, ভালো করে শুনে নাও। এইবার হুসাইন যখন পরামর্শ করেছে রে বন্ধু, সব মুরব্বীরা কয় হুসাইনের পক্ষ থেকে কে আগে যাইতে পারবা। এইবার চাচাতো ভাই যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসলিম বিন আকিল, আল্লাহু আকবার কোন। আরে মুসলিম বিন আকিল রওনা দিছে রে ভাই, তার দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, তারাও কয় আব্বা গো তুমি যাইবা আর আমরা থাকবো, হইতে পারে না। তুমি যদি হুসাইনকে ভালোবাসা যাইতে পারো, আমরা দুইটা ভাইও পারবো। আল্লাহু আকবার। এইবার মুসলিম বিন আকিল যখন পৌঁছায়া গেছে রে, ইয়াজিদের লোকেরা এত ভালোবাসা দিছে রে বন্ধু, এত ভালোবাসা দিছে। এইবার মুসলিম বিন আকিলের হাতে অনেকে বায়াতে হয়, মুসলিম বিন আকিলের সম্মান করে, তারা দিয়ে নামাজ পড়ায়, মুসলিম বিন আকিল ইমামতি করে, সমস্ত মুসল্লিদের মসজিদে বইরা গেছে। মুসলিম বিন আকিল রে বলে তুমি এখন চিঠি লেখে হুসাইন আসতে বলো। মুসলিম বিন আকিল চিঠি লেখা পালাইছে, হুসাইন এই কুফাবাসী এত পাগল রে ও হুসাইন, আমার হাতে প্রায় 30,000 মানুষ মুরিদ হয়ে গেছে। ও হুসাইন আর দেরি কইরো না, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি লেখকের স্বাক্ষর কইরা দিলাম। মুসলিম বিন আকিল এইবার চিঠি পাঠাইয়া দিছে রে বন্ধু, চিঠি চইলা গেছে রে। এইবারে ইবনে জিয়াদের লোকরা পরামর্শ করলো মুসলিম বিন আকিল রে এইবার বন্দি করে পালাও। আরে মুসলিম বিন আকিল রে বন্দি করা বাইরে, মুসলিম বিন আকিল বলে ও কুফাবাসীরা কারণটা কি, আমার সাথে তোমরা এমন ব্যবহার কেন করো? বলে আমরা কেন করি জানেননি, আপনাকে দেখার জন্য আমাদেরকে ডিউটি দিছে, দায়িত্ব দেওয়া হয়েছে। মুসলিম বিন আকিল বলে এখন তো নামাজের সময় হয়ে গেছে, আমার নামাজে যাইতে দাও। মুসলিম বিন আকিল ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদে প্রবেশ করেছে। দেখে রে ইশারের নামাজ পড়লাম কত মুসল্লি, আর ফজরের নামাজে মুসল্লি কইমে গেছে, তার কারণ আছে না নাই? জোরে কম। এ আমার মুরব্বী বাবারা কথা সংক্ষিপ্ত করে। এইবার মুসলিম বিন আকিলকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়। মুসলিম বিন আকিল বুঝা পালাইছে, মুসলিম বিন আকিলকে ঘরের ভিতরে বন্দি করেছে রে ফরিদপুর জেলাবাসীরা। মুসলিম বিন আকিল চোখের পানি বালাইয়া কান্দারে কয় কোথায় রইলা ও বনের পাখিরা, যারা পাখি যাউই রাজা হুসাইনে কবর দে। আমি যেই চিঠি পাঠাইছি এই চিঠি পায়া যেন হুসাইন না আসে। এইবার ঘরের ভিতরে একটা চিঠি লিখতে চায়, দারোয়ানকে বলে তাড়াতাড়ি যাও একটা কাগজের ব্যবস্থা কইরা দাও। দারোয়ান কয় আমি যদি তোমার কাগজের ব্যবস্থা কইরা দেই রে ও মুসলিম বিন আকিল আমার চাকরি থাকবে না। এইবারে মুসলিম বিন আকিল ঘরের ভিতর ঢুইকা রে ভাই, সেইখানে বন্দি অবস্থায় সেইখানে তৈকা মুসলিম বিন আকিল পরনের পোশাকটা একবার ছিঁড়ে ফেলাইছে, সাদা পোশাক ছিঁড়িয়া গো মুসলিম বিন আকিল আঙুলটা কাইটা পালাইছে সাইডে, রক্ত দিয়া লাগে হুসাইন আমার চিঠি আগে বাড়াইছি রে হুসাইন, ওই চিঠি পায়া তুমি আইসো না, আমি সে চিঠি বাড়াইলাম রে হুসাইন, এই এলাকার মানুষ ভালো না। আমার মুরব্বী বাবারা 2 নাম্বার চিঠি পৌঁছাইতে পারে না। মুসলিম বিন আকিল
মারলে মারা হয়, দুইটা ভাইরে মারতে চায়। এইবার মোহাম্মদ এবং ইব্রাহিম এই দুইটা ভাইয়ের গভীর রাত্রে পালাইয়া যায়। লম্বা একটা ঘটনা। আমার মুরব্বী বাবারা এই দুইটা ভাইরা মারতে চায়। এইবার দুইটা ভাই কোথায় যাবে ভালো করে শুনে নাও। হারেসের বাড়িতে স্থান পাইলাম না একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টাইমে সার দিয়ে দিলাম। এই দুইটা ভাইরা হত্যা করা হয়। এই দুইটা ভাই যাইতে চায়, দুইটা ভাই আসতে পারে না, খবর দিতে পারে না। এইবার আল্লাহ রাস্তায় জীবন দেয় রে নবীর আওলাদকে ভালোবাসা। এই দুইটা ভাই কান্দে আর কয়, ও ইবনে জিয়াদের লোকেরা শুইনা নে, নবীর আওলাদের প্রেমে যদি জীবন দেওয়া হয় এত শান্তি পাওয়া যায় আগে বুঝি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই দুইটা ভাইয়ের কাল্লা কাইটা বডিটা নদীর ভিতর বাসায়া দেয় রে ভাই। কোন লেখক উল্লেখ করে এই দুইটা বাইরে কাইটটা যখন বড়িটা নদীর ভিতরে বাসাইয়া দেওয়া হয়, একটু পরে যাইয়া দেখে আওয়াজ পাওয়া যায়। আওয়াজ শোনার পরে এবার নদীর কিনারায় দাঁড়াইয়া দেখে দুইটা বাইরে দুই জায়গায় ফালাইয়া দিছিল রে ভাই। অথচ ভালা কাটা দুইটা বড়ি একত্রিত হইয়া এক ভাই আর এক বাইরে আনজায়া ধরছে। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা হুসাইনের চিঠি পাইছে। প্রথম চিঠিটা পাইয়া গো হুসাইন ৭২ জনের কাফেলা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার করুন। হুসাইন যখন রওনা দিব রে আমার নবীর দরবারে যাইয়া হুসাইন বিদায় চায়। আমার নবীর রওজায় কান্দার কই নানা রে, ও নানা বিদায় দে। আমার নবী বিদায় দেয় রে ভাই। ফাতিমার রওজাটাও জিয়ারত কইরা ফাতিমার কাছ থেকেও বিদায় নেয়। এইবার বিদায় নেয় যখন রওনা দিছে রে বন্ধু, রাস্তার ভিতর আইছে ইবনে জিয়াদের পক্ষ থেকে হুর। কিতাবের ভিতর যার নামটা উল্লেখ করা হয় হুর, আমি তার নামটাই বলতেছি ভালো করে শুনে নাও। হুর আইসা হুসাইনের রিসিভ কইরা পালাইছে। হুর আইসা বলে, হুসাইন আমি তোমার রিসিভ করার জন্য আইছি। এইবার হুসাইন তো বোঝে না রে ভাই। হুরকে এইবার হুসাইন আপন ভাই রওনা দিছে। হুর রাস্তা দিয়ে হাইটে কই হুসাইন রে, ও হুসাইন আমি গলা পিপাসায় সইতে পারি না, আমার একটু পানির প্রয়োজন, পানি আসেনি। আমার মুরব্বী বাবারা হুসাইনের কাছে তখন পানি ছিল কতটুকু ভালো করে শুনে নাও। কোন তাফসীর কারো উল্লেখ করে 18 লিটার, কেউ বলে 40 লিটার, কেউ বলে 42 লিটার। আমার মুরব্বী বাবারা এই পানিটুকু হুসাইন যখন বের করে দেয়, হুর পানি দিয়া গোসল করে গো। এই পানি পান করে, এই পানি দিয়ে ওযু করে, পানিটা পুরাইয়া পালায়। আরে হুর তো পানি পুরাইছে, হুসাইন তো জানে না এই পানি শেষ হইলে পানি পাওয়া যাইও না। এইবার হুসাইন রে হুর বলে, হুসাইন এই রাস্তায় না যায়, এই রাস্তায় যাইতে হবে। ভুল রাস্তায় নিয়ে যখন রওনা দিছে রে বন্ধু, কারবালার নগরে হুসাইন যখন দাঁড়াইছে, যেই নমুনাগুলো কারবালার ময়দানে পাইছে রে ভাই, হুসাইন কান্দে আর কয়, আমার কাফেলাবাসীরা রে, আমার নানার ভবিষ্যৎবাণী যা পাইছি, আমার নানার ভবিষ্যৎবাণী আমি যা পড়েছি, আমার নানার ভবিষ্যৎবাণী যা শুনেছি রে, এই কারবালার নগরে আমি পাইছি। আর দেরি করিস না, এইখানে তাবু গাড়তে হইব। আল্লাহু আকবার কর। আরে হুরে যখন বলবাতে নিছে গো, যায়া দেখে চারপাশ দিয়ে বলে জিয়াদের লোকেরা দাঁড়াইয়া গেছে গো। এজিদের লোকেরা দাঁড়াইয়া এইবার চারপাশ দিয়ে হাত তালি বেড়ে দিছে। হুসাইন কান্দে আর কয়, এই কাফেলা বাসীরা রে, তাড়াতাড়ি তাবু গার, আর দেরি করিস না। এইবার তাবু গাইরা বলে, মহিলারা ভিতরে যাও। যতগুলো মহিলারা ছিল সবাইকে ভিতরে দেওয়া হয়। সব মহিলাগুলো ভিতরে যাইয়া এইবার শহর মানুষ তাদের ভিতরে যাইয়া খুঁটির সাথে হারাম দিয়া শহর মানুষ কান্দে আর কয়, স্বামী ও
আমি বুঝা বানাইছি হুর আমাদেরকে বুঝি ভুল পথে নিয়ে আইছে। আমার মুরব্বী বাবারা শহর বালু যখন তাবুর ভিতরে যাইয়া একটা হেলান মাইরা দিছে, আমার আল্লাহ তার চোখের ভিতর অটোমেটিক ঘুম দিয়া দিছে। এইবার ঘুমের পরে সে স্বপ্নের দিকে দেখতে পাইতেছে এই কারবালার নগরে একটা মহিলা আইছে রে। সর্বানু ঘুমের ঘরে তাকায়া দেখে গো আল্লাহ কাছে পাগল নাছে একটা মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। এইবার সর্বানু পিছন দিকে দিকে ডাক মাইরা দিছে, কে গো আপনি কারবালার ময়দান ঝাড়ু দেন আর আপনার চোখের পানি টপ টপ কইরা পড়তেছে, কারণটা কি? এইবার ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতে পারে খাতুনে জান্নাতে বাবাতি মা দুইটা চোখের পানি বাড়ায়া কান্দে আর কয়, এই শহর বানু রে সিল্লি না রে শহর বানু আমার সিল্লি না। ও শহর বানু রে আমি কে জানো যদি আমি হইলাম জনম দুকুনে আমি হইলাম হুসাইনের সর্বানু কাইমা গো আপনি কেন কারবালার ময়দান ঝাড়ু দেন আর চোখের পানি বলাইয়া কান্দেন? ফাতিমা কান্দে আর কই শহর বানু রে আমি কেন কারবালার ময়দান ঝাড়ু দেই জানো যদি কারবালার নগরে আমার জাদু আমার কলিজার টুকরা হুসাইন চটপট কইরা জীবন দিব ইসলামের জন্য, আমার জাদুর জন্য আমি কান্দি রে। এই কারবালার নগরে হুসাইন গলা কাটা মুরগির মতো চটপট করব, এই জন্য আমি কারবালার ময়দানটা আমি ফাতিমা আগে ঝাড়ু দিয়া গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, ছেলের শোকে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়, ছেলের শোকে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কমি জানুর যাই রে পেটে বলিলে তার ঘটনা, কমি জানুর যাই রে পেটে বলিলে তার ঘটনা। বন্ধুরা রে আমার এইবার হুসাইনের সামনে আইছে ভাই, ভালো করে শুনে নাও। হুর এইবার হুসাইনের সামনে আইছে ভাই, হুসাইন রে আমি ভুল কইরা পালাইছি, আমি তোমার ভুল রাস্তায় নিয়ে আইছি। হুসাইন কয় হুর রে আমি হইলাম নবীর আওলাদ, আমার সাথে বেয়াদবি করা তোমার ভালো হয় নাই। এইবার হুর মনে মনে ভাবে আল্লাহ গো নবীর আওলাদের সাথে আমি বেয়াদবি করেছি, হাসরের ময়দানে আমি এই মুখটা কেমনে নবীরে দেখাবো। এইবার হুর চইলা গেছে ইবনে জিয়াদের লোকের কাছে, ভালো করে শুনে নাও। এইবার তারা বলে হুর রে আয় আয় আয়, শুধুমাত্র হুসাইন আনলে
হইব না, হুসাইনের কাল্লা কাটতে হইব, তোর দ্বারা সম্ভব, তুই এই কাজ করবি। হুরের হাতে যখন অস্ত্র দেওয়া হয়, হুর অস্ত্রটা হাতে নাই ঠিকই বলে বন্ধু, কিন্তু হুর অস্ত্র হাতে নিয়ে কয় আমি পারবো না, মনে মনে কান্দে আর কয় আমার দ্বারা সম্ভব না। এই অস্ত্রটা নিয়ে হুর রওনা দিছে। আল্লাহু আকবার। এইবার হুর যখন রওনা দিছে গো, হুর যাইয়া রে ভাই তাবুর সামনে দাঁড়াইয়া, তাবুর সামনে দাঁড়াইয়া এইবার হুসাইন ডাক মারছে রে ভাই। শহর বানু কয় আমার বুঝে আসে না, হুর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে এখন অস্ত্র নিয়ে আসে, তারা মানে আমাদের বুঝি মারতে চায়। এইবার হুসাইন দরজার সামনে দাঁড়ায়া গেছে গো। হুসাইন কয় হুর কারণটা কি? আমাদের সাথে বেঈমানি করলা, আমাদেরকে ভুল পথে নিয়ে আসলা, আমার অস্ত্র নিয়ে আইছো, আমাদেরকে বুঝি মারতে চাও? হুর কান্দে আরে কয় হুসাইন মাফ কইরা দাও রে হুসাইন, আমি ভুল করেছি তোমার এই পথে নিয়ে আইসা। ও হুসাইন, আজকে আমি অস্ত্র ব্যবহার করব, আজকে আমি অস্ত্র ব্যবহার করব, তবে তোমার বিরুদ্ধে নাই রে। ও হুসাইন, তোমার পক্ষে দাঁড়াবো, এই মুহূর্তে আমি বেঈমানদের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহু আকবার। হুর যাই রে ভাই, কথা সংক্ষিপ্ত। এইবার হুর যায় আস্তে আস্তে, সারা ময়দানের ভিতরে ঝড় পইরা গেছে গো। এইবার সারা ময়দানের ভিতর ধুম পইরা গেছে। এই পাশে আব্বাস হালান্দার দ্বারা মুরব্বী বাবারা, আব্বাস হালান্দার দাঁড়াইছে রে বন্ধু। শহর বানু কান্দে আর কয় তাড়াতাড়ি যাও। ও আব্বাস, পারবি নি? আজকে তাবুর ভিতরে পানি দিতে পারবি নি রে আব্বাস? পানি দিতে পারবি নি? আব্বাস কয় আমি পানি নিয়ে আসবো। চামড়ার একটা থলে নেওয়া হয়, এইবার চামড়া করে নিয়ে ফোরাত নদীর তীরের সামনে যায়। বেঈমানেরা চারপাশ দিয়ে আব্বাস হালান্দার অ্যাটাক করে পালায়। আব্বাস হালান্দার কয় এই জগৎবাসী আরে, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। ও জগৎবাসীরা, আজকে আমার একটু পানি দিতে পারবি নি? নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। সব বেঈমানেরা কয় আব্বাস রে, তোমার পানি দেওয়া চাইব না, আজকে তোমার সাথে যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার চোখের পানি পালায়া কান্দে। আমার বাবারা ভালো করে সৈনা দাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্বাস হালান্দার কারবালার নগরে এমন ভাবে জীবন দিছে রে ভাই। আব্বাস হালান্দার এমন ভাবে মারা হয়, আব্বাস হালান্দার এমন ভাবে কষ্ট দেওয়া হয়। আব্বাস হালান্দার আর কত এই আল্লাহ, আমি তো মনে হচ্ছে 12টা, 1টা 12 হয়ে গেছে। নীরব তো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভাই রাত যত গভীর হয়, শুধু আমি না, যে কোনো বক্তার গলাটা ভারী হয়, তাই হয় না? রাত যত গভীর হবে, তাই আপনারা আমাকে তুলে দিয়েছেন, দেখছেন কত রাত্রে হিসাব করছেন। প্রধান বক্তারা যদি আলোচনা শুনতে, শুধু আমি না, যে কোনো বক্তার আলোচনা শুনতে হলে চেষ্টা করবেন 9:30টার ভিতর দিতে, তাহলে বক্তা আরামে আলোচনা করতে হবে। চিল্লাচিল্লি ব্যাপার, এই রাত যত গভীর হয় গলা তত সমস্যা হয়। আর রাত যখন 12টা তখন আজ এমনি লাগে শ্রোতাদের কাছে কষ্ট, তাই না? না আমি চা খাই না, কারণ ওয়াজের ভিতরে আমি চা খাই না, এই জন্য খাই না। ওই যে অনেক মুরব্বী বাবারা থাকে, অনেক মানুষ থাকে, তাদের সামনে আমি একা একা চা খামার, তারা সাথে দেখবো না না না। আর যত পানি দেন কাম হবে না, এরা ঠিকই বোঝে। এরা আবার আপনি বেশি বোঝালে বিড়ি দিব না, তখন কি করবো? আলহামদুলিল্লাহ ভাই, রাত 1টা বাজে ভাই দিয়ে না, যেখানে 12টা পর্যন্ত মানুষ রাখা যায় না, এখানে রাতে 1টা বাজছে, 1টা মানুষ ওঠে না। আমার মন বলে
এদের ভিতরে নবীর প্রেম কোরআনের প্রেম পরিপূর্ণভাবে আছে। আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। গভীর রাত্রে এই নবীর পাগলদেরকে নিয়ে আমি একটা শান টান দেবো, আমার নবীরে খুশি করতে চাই এবং সারা বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ ইউটিউবের মাধ্যমে দেখবে ফরিদপুর জেলা আলফাডাঙ্গার জমিনে নবীর পাগল দিয়ে ভরা। একটু সবাই একসাথে মিলে টান দেই। ও নবীর প্রেমিকেরা প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। ও আলফাডাঙ্গার ফরিদপুর জেলার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা। ঠিকই তো বলতে আপনারা কি খিচুড়ি আশায় আছেন? খিচুড়ি আশায় নবীর প্রেম চলবে না, বন্ধ হবে। কোরআনের আলোচনা চলবে না, বন্ধ হবে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। দেখেন সাউন্ড কি টন টন করে বাজে। বক্তার বাটাম ফাটিয়ে যেতে পারে, শ্রোতার বাটাম ঠিক আছে। রাত বাজে একটা, এখন এই আওয়াজ দিতেছেন আপনারা। পাশে যতগুলো আশেপাশে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, ওরা চিন্তা করতেছে মনে হয় এটা ক্যাসেট বাজাইতেছে। এটাতে বাস্তব আওয়াজ, ওরা বুঝবেই না। কথা কোন ঠিক কিনা? কি আপনাদের কাছে কি মনে হচ্ছে রাত একটা বাজছে? এটা ভাব আসে না, মনে হচ্ছে যে মনে হয় মাইক করে বসছি। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। কি ব্যাপার আপনি ও হাসতেছেন? হায় হায়, আমি মনে করছি কাঁদতেছে। মানে মা ওই পিঠা বানাইতেছে, তো পিঠা বানাইতেছে, পুত্র চায় চায় দেখতেছে আর হাসতেছে। আর মা ওই কইতেছে পুত্র আসো কে? মা ওই আমার মুখটাই নেই। আমার সভাপতি যে আসতেছে আমি তো বুঝি নেই। আল্লাহ আকবার বল। টিভিতে কাজ করে বাস্তবে শুনতেছে, টিভিতে শুনছেন, একটু মায়াটা লাগে নাই? মায়া লাগছে না, রাতে একটা পর্যন্ত খাড়াইতেছে। একটা পার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আবার কালকের মাহফিলে কেনা যাবো না। আসলে কি করবো ভাই, আমি আসলে কি করবো, আমি পাইলাম না ভাই। শুন, যেখানে যাই একই দশা। গত রাত্রেও এইরকম ভাবে খাড়াইছে, সে টাইমটা কই নেই যে আপনারা জানি আবার ওই টাইম জেদ ধরে না খারাপ। এদিকে ওখানে সাথে আপনারাই বেশি টাইম জামু কোনে। এই দেখেন লোক কানায় কেন, আল্লাহ আকবার কোন। আলোচনা চলবে না, বন্ধ হবে। ওরে বাবা রে,
আমি চিন্তা করতেছি যদি আমি আলোচনা শেষ না করে যদি এখান থেকে ভাড়া যায় আপনি আবার ধরেন। যাই হেলেমচা পশ্চিম পাড়া ফরিদপুর সদরে আমি গত বছর একটা মাহফিল করে গেছিলাম, আর আজকে আপনাদের এলাকায় করে গেলাম। সামনে আবার 7 তারিখে আমি আসতেছি। এটা কোন জায়গায় তা তো জানি না, ডায়েরিতে রাখা। তো যাই হোক, আল্লাহ তৌফিক দিলে সেখানে আবার এসে আলোচনা করব। আমাকে আজকে একটু আপনারা সাইডে দেন, খুব খুশি হই, কারণ প্রতিটা রাত্রে প্রোগ্রাম করি ভাই। আমি গোসল ঠিক মতো করতে পারি না, এই যে আপনাদের এখানে এসে গোসল করছি। কই হে ভাই কই, আমার অনেক সহযোগিতা করছে, অনেক আলহামদুলিল্লাহ। তোরা আর পান দিস না, তোদের পানের কারণেই এত কিছু হয়। আল্লাহ আকবার কোন। এইবার আব্বাস হালান্দার পানি আনতে গেছে। কি আনবে? নবীর আওলাদরে কি দিবে? পানি দিল না করে পানির অভাব। আজকে কি আর পানির অভাব আছে? যে কোনো বাড়িতে এই ঠাস ঠুস করে কইস না। দেখ ওই একজন আমাকে বলতেছে, হুজুর গরিবেরা গরিবই থাকে, বড় লোকরা বড় লোকই থাকে। কারণ কয় দেখেন আমরা সারাদিন কামলা বেচে 200 টাকা 250 টাকা পাই, আর গরিবে যারা পানির তো অভাব নাই, 1 লিটার পানি খাওয়া লাগে 25 টাকা। 1 লিটার পানি বিক্রি হয় কত? 25 টাকা। এখন কি পানির অভাব আছে? কোন জায়গায় পানির অভাব নেই, অথচ দেখেন কারবালার নগরে পানির অভাব। বন্ধুরা রে আমার, আব্বাস হালান্দার কেমনে জীবন দিয়েছে কারবালার ময়দানে, ভালো করে শুই না নাও। আরে মুসলমানদের এই ঘটনা শুনলে চোখের পানি ধরে রাখতে পারবে না রে ভাই। আব্বাস হালান্দার কেমনে জীবন দিয়েছে রে বন্ধু। আব্বাসে কয় ও জাগনবাসীরা, যুদ্ধ যদি করতে হয় কথা দিলাম আমি তোমাদের সাথে যুদ্ধ করব, তবে নবীর আওলাদের মুখে আগে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আব্বাস যখন পানি আনার জন্য নদীর কিনারায় দাঁড়ায়া গেছে, একটা বেঈমানি এমন ভাবে তীর মাইরা দিছে রে, সেই তীরটা আব্বাস হালান্দারের শরীরে আইসা লাইগা গেছে রে ভাই। বডির ভিতর দিয়া তীরটা যখন ঢুইকা গেছে গো, আব্বাস হালান্দার টাস করে শরীরের মধ্যে পইরা গেছে। আব্বাস যখন তীরটা টান দিয়ে বাড়ি করতে গেছে রে, আর একটা বেঈমান আইসা রে ভাই আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটা বলাইছে। আব্বাস হালান্দারের ডান হাতটা যখন কাটা হয়, আব্বাস হালান্দার বাম হাত দিয়ে থলেটা ধইরা পালাইছে। পানির টুকরাটা বাম হাত দিয়ে ধইরা কয়, ও জাগনবাসীরা রে, আমারে মারিস না রে, মারিস না। নবীরা ওলাদের মুখে পানি নাই, আমি কথা দিয়ে আইছি শহর বাড়িতে পানি দিতে হইব, আর দেরি করিস না। ছোট্ট বাচ্চার মুখে পানি নাই, আমারে পানিটা নিয়ে যাইতে দে। দোষ যদি করি আমরা করেছি, কিন্তু ছোট্ট বাচ্চা তো করে নয়। যদি মারতে হয় আমাদেরকে মারিস, ছোট্ট বাচ্চারে মারিস না। তার উপরও বেঈমানেরা মানে না। আব্বাস হালান্দারের বাম হাতটাও কাইটা বালাইছে, দুইটা হাতে হারাইয়া রে ভাই। আব্বাস হালান্দার টুকরাটা দাঁত দিয়ে কামড় দিয়া ধরছে রে বন্ধু। আর আগে বেঈমান আইসা কয়, আব্বাস এইবার পানি নিবা কেমনে? আব্বাস কয়, আমার হাত নাই, তাতে কোনো দুঃখ নাই, কারণ আমি নবীর পাগল। আমি দাঁত দিয়ে কামড়াইয়া পানিটা টুইলে নিয়ে দৌড়ে যাবো, আমার একটু সময় দাও। তারপরও বেঈমানরা দেয় না। আব্বাস হালান্দার যখন টুপলাটা কামড় দিছে রে ভাই, কামড় দিয়া যখন নদীর ভিতর নামতে যাই রে বন্ধু, আর আগে বেঈমানে যাইয়া
আব্বাস হালান্দারের পায়ের উপরে একটা কোপ দিয়া পালাইছে, ডান পাটা কাইটা পালাইছে। আব্বাস হালান্দারে এক পায়ের উপর ভর দিয়া এক পা দিয়ে নেংরায় পানি আনতে চায়। আর আগে বেঈমান ভাই দেখছস নি, দুইটা হাত হারাইছে আব্বাস, পা হারাইছে একটা, তারপরেও পানি চাই, কারণ বুঝে আসে না নবীর প্রেমের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আয়া মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়া, মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়া, মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্বাসের বাম পাওটাও যখন কাইটা বালাইছে, দুইটা পাও কাইটা বালাইছে রে ভাই। আব্বাস হালান্দারে দুইটা পাও কাটছে, দুইটা হাত কাইটা বালাইছে। আব্বাস হালান্দার ঘরে ঘরে যায় পানি আনতে, আর আগে বেঈমান যাই আগো আব্বাস হালান্দারের মুখের উপরে এমন ভাবে আঘাতে করে গো, এই মুখটা রক্তে লাল হয়ে যায়, থেতলায়া যায়, এই মুখটা রক্তে থেতলায়া গেছে। এইবার চোখের উপরে বালি বাহিরা দিছে। আব্বাস হালান্দারে কান্দে আর কয় আকা রে, ও আকা আকা রে, আমি বুঝি পারি আনতে পারলাম না। শহরবারু কান্দে, সকিনা কান্দে, জয়নব কান্দে, সবাই তাবুর ভিতরে পানি পানি কইরা কান্দে, রাস্তার দিকে তাবে চোখের পানি ফালায় কান্দে। আমার বাইনে আইব রে আল্লাহ পুরাতের পানি লয়া, আমার বাইনে আইব রে আল্লাহ পুরাতের পানি লয়া। শহরবারু কান্দে হাইরে পন্ত পানে চাই, আমার বাইনি আইব রে, আমার বাইনি আইব রে আল্লাহ রাতের পানি লয়া। শহরবারু কান্দে হাইরে পন্ত পানে চাই, আমার বাইনি আইব রে, আমার বাইনি আইব রে আল্লাহ রাতের পানি লয়া। শহরবারু কান্দে হাইরে পন্ত পানে চাই, আমার বাইনি আইব রে। বন্ধুরা রে আমার, শহরবারু ডাকে দিয়া কই শুনছনি, আব্বাসের গলার আওয়াজ পাওয়া যায়। হুসাইন কই ডাক মারছে আমার আকা বইলা, আরে আকা যদি বইলা তাকে রে ও শহরবারু, আমারে শুধু আকা বইলা ডাকে, এই জগতে একটা মানুষ, সে হইল আব্বাস হালান্দার, আর তাছাড়া কেউ আমার আকা বলে না। এইবার হুসাইন কয় কোথায় হইল আব্বাস, তোর পাইরা যাই রে ভাই ফোরাত নদীর তীরে। আব্বাস হালান্দার কান্দে রে ফরিদপুর জেলাবাসীরা। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি পালায়া কান্দে গো। হুসাইন ডাক মারছে আব্বাস। আব্বাস হালান্দার হুসাইনের কণ্ঠের আওয়াজ পাইয়া কান্দার কয় আকা রে, ও ও আকা রে, কই তুমি আকা, তাড়াতাড়ি আমার কাছে আসো। ও আকা রে, আমার পুরা দেহটা তুমি একটু ঠান্ডা কইরা দিয়া যাও। হুসাইন যায় কয় আব্বাস কি হইছে রে? আব্বাস কান্দে আর কয় আকা রে, ও আকা, আমি
পানি চাইলাম, এই বেঈমানারা আমারে পানি দেয় নাই। আকারে ও আকা, আমার এই মুখটা শহর বালুরে দেখায়ও না, আমার এই মুখটা কাউরে দেখায়ও না। হুসাইন কান্দে আর কয় কাকা আকা, আকা কান্দে আর কয় ও আব্বাস দারুণ থাকি, তোমার চেহারাটা কেন দেখাইতে পারবো না? আব্বাস আলান্দার কান্দে আর কয় আকা রে, আমি কথা দিছিলাম শহর বালুরে আমি পানি নিয়ে আসবো, আমি পানি দিতে পারি নাই, আমার এই চেহারাটা পারে দেখাইতে পারবো না। ও আকারে তুমি আর একটা কাজ করো। বলে কি কাজ? বলে আমার চোখের সামনে থেকে ধুলাগুলো একটু সরাইয়া দাও, বালিগুলো সরাইয়া দাও। এইবারে আব্বাসের চোখের বালিগুলো যখন সরাইয়া দিছে, আব্বাস আলান্দারে টানা টানা চোখ নিয়া রে হুসাইনের দিকে তাকাইয়া কান্দে আরে কয়া কারে আমার জীবন ধন্য হয়েছে। বলে কারণটা কি? বলে আমার মা বলছে আকারে, আমার মায়ের মুখে শুনেছি আমি যখন এই দুনিয়াতে আইছি আমি চোখের পাতা খুইলে সর্বপ্রথমে তোমার চেহারাটা দেখেছি। ও আকারে আমার জীবন ধন্য, আজকে মরণের সময় তোমার চেহারাটা আমি দেখতে পারলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইনি কয় আব্বাস রে, ও আব্বাস, আব্বাস রে আজকে আমার তুই আর আকা বইলা ডাকিস না, আমার একটু তুই ডাক মাইরা দে। আব্বাস হালাম্বার কান্দে কয় আকা রে, আমি তোমার আকা ছাড়া অন্য কিছু ডাকতে পারবো না। আজকে দুনিয়ার ময়দানে তোমার আকা বইলা ডাকলাম। ও আকা রে, আমি হাসরের ময়দানেও তোমার আকা আকা বইলা তালাশ করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাস হালান্দার শেষ। কারবালার নগরে অনেকগুলো লাশ পড়বে ভাই, এর মধ্যে সবচাইতে আর একটা ঘটনা মুসলমানদের হৃদয় কেড়ে নেয়, সেটা হলো কারবালার নগরে একজনের বিয়ে হয়, যেটা ছিল হুসাইনের মেয়ে, হুসাইনের মেয়ে হাসানের ছেলে, যার নামটা ছিল কাশেম। কাশেমের সাথে হুসাইনের মেয়ে সকিনার বিয়ের কথা, কাশেমের সাথে হুসাইনের মেয়ের বিয়ের প্রস্তাবটা দিয়ে দিয়েছিল তার ভাই। কারবালার নগরে কাশেম যখন যুদ্ধের পোশাক পরছে বলছে, চাচা আমার যুদ্ধের পোশাক দেন, আমার বাবার যুদ্ধের পোশাকটা আমার তাড়াতাড়ি পরাই দেন, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। বন্ধুরা রে আমার হুসাইন কয় কাশেম রে, তুমি যাইবা যুদ্ধের ময়দানে জিহাদ করবা। ও কাশেম, জিহাদ কইরা যদি তুমি শহীদ হইয়া যাও, আমি যেই ওয়াদা করেছিলাম তোমার বাপে আমার কাছে যে ওসিয়ত করছে, ওসিয়ত যদি পুরা না করতে পারি, ও কাশেম রে আমি তার কাছে কি জবাব দেব? বলে আমার বাবার সাথে আপনি কি ওসিয়ত করেছেন? এই আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। বলে আমি তোমার বাবার কাছে বলেছিলাম আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়ে দেব। কাশেম কয়, এই চাচা গো যুদ্ধের পোশাকেই আমার বিয়েটা পরাইয়া দেন, আপনি ওসিয়ত পুরা করেন। আল্লাহু আকবার। আরে কারবালার তাবুর ভিতরে বিয়া হয় রে, সকিনারের সাথে যখন বিয়া হয় রে বন্ধু, কাশেম ডাকে দিয়া কয় সকিনা রে, ও সকিনা বিদায় দিয়া দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। সকিনা ডাকে দিয়া কয়, এই স্বামী গো আপনারে আমি এক গ্লাস দুধ খাওয়াইতে পারলাম না, আপনারে এক গ্লাস পানি খাওয়াইতে পারলাম না, আপনারে একটা খেজুর খাওয়াইতে পারলাম না, আপনারে একটু মনের মতো আদর করতে পারলাম না। স্বামী গো আপনারে আমি একটু মনের মতো দেখা দেই। আল্লাহু আকবার। সকিনা কান্দে আরে কয়, সজনা আসে না আমার সামনে, সজনা আসে আমার সামনে, সানমের মতো দেখার লইতাম জীবনে, সজনা আসেন আমার সামনে, সানমের মতো দেখার লইতাম জীবনে। চিকার এখন নয় আল্লাহু আকবার। সকিনা কয়, এই স্বামী গো
আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনার একটু আদর করতে চাই না, আপনার মোহাম্মদের কথা বলতে চাই না, তবে আপনার আমি একটা কাজ করতে চাই, আপনি আমার কাছে একটু আসবেন নি। এইবারে কাশেম যখন সামনে দাঁড়ায় গেছে, এইবারে কাশেম দাঁড়ানো মাত্র সকিনা যাইয়া রে কাশেমের জামাটা, যুদ্ধের জামাটা টান দিয়ে ছিঁড়ে পালাইছে। আল্লাহু আকবার। কাশেম কয়ে সকিনা রে, ও সকিনা, আমারে তুমি এই মুহূর্তে বিদায় দিবা, যুদ্ধের ময়দানে যাব, স্ত্রীরা যুদ্ধের পোশাক পরাইয়া দেয়, জুতোটা গায়া দেয়, আর তুমি আমার যুদ্ধের পোশাকটা ছিঁড়ে দিলা, কারণটা কি? এইবার সখিনা কান্দে আর কয়, এই স্বামী গো, আমি কেন ছিঁড়েছি জানেন নি? আজকে আমি আপনার সাথে বাসর হওয়ার কথা, বাসর না হইয়া আপনারে আমার বিদায় দিতে হইতেছে। আল্লাহু আকবার। হায়রে না গেল হলুদের গন্ধ, রহিল বিয়ার স্মৃতি। অনেক রাত হয়েছে, আর জনগণকে কষ্ট দিয়েন না। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রহিল বিয়ার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে স্বাগত পায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রহিল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রহিল বিয়ার স্মৃতি। কাশেম বলতেছে, তাই তুমি আমার যুদ্ধের জামাটা কেন ছিঁড়ে দিলা? সকিনা বলতেছে, স্বামী, আমি এজন্য আপনার যুদ্ধের পোশাকটা ছিঁড়ে দিছি, কারণ হইল যারা যুদ্ধ করে ইসলামের পথে যারা জীবন দেয়, যারা শহীদ হয়, আর শহীদদেরকে গোসল দেওয়া হয় না, তাদের রক্তমাখা পোশাক দিয়ে কবর দেওয়া হয়। ও স্বামী, আর হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে তারা দাঁড়াবে, আর ওই দিন আমি আপনাকে তালাশ করব, ওই দিন আপনারা কেমনে রক্তমাখা অবস্থায় শহীদদের সামনে তালাশ করে পাবো। আপনার যুদ্ধের পোশাকটা আমি এজন্যই ছিঁড়ে দিছি, আমি সিরা জামা দেখে আপনার তালাশ করে নেব। জোরে করুন সুবহানাল্লাহ। ভাই, আপনারা পোস্টারে দিয়েছিলেন দুইটা বিষয়, একটা বিষয় নিয়েই আমি অনেক জায়গায় সাক্ষাৎ করে আমি কিছু কথা বলছি, কারণ দীর্ঘ সময় আলোচনা করছি। আপনারাও জানেন যে আসলে ফজরের নামাজ আমাদের সামনে, আমি সারা রাত পাস করলেও যদি ফজরের নামাজ মিস করেন, এই এক রাত নাই, কোটি কোটি রাত জায়গা যদি শোনেন, কোনো লাভ হবে না। এজন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হালা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হালা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলছে, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, তাদের কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজের দরকার আছে না নাই? হোসাইনের তাবুতে আযান হইছে, নামাজ হইছে, আমাদের আজান হবে, নামাজও হবে। কথা বলেন ঠিক কিনা? হোসাইনের তাবুতেও আজান হয়েছে, নামাজ হয়েছে, এজিদের তাবুতেও আজান হয়েছে, নামাজ হয়েছে, কিন্তু এই নামাজটা ছিল ভিন্ন। একজনের ভিতরে নবীর প্রেম ছিল, আরেকজনের ভিতরে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে নবীর প্রেমের দরকার আছে না নাই? আমি দীর্ঘ সময় আলোচনা করছি, এর ভিতরে মা বাবারটা আসতেছি। মা বাবাকে খেদমত করতে হবে। যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবারে ভালোবাসবেন। আর যাদের মা বাবা মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন। এই আজকের একটা দোয়ার অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। হেলেঞ্চা পশ্চিমপাড়া জামি মসজিদের 4 ফেব্রুয়ারি আজকের মাহফিলের সম্মানিত কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই গভীর রাত, উরি আল্লাহ, 1:30টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, রাত 1:30টা পার হয়ে গেছে। হ্যাঁ ভাই, এমন কোনো প্রশ্ন করা যাবে না যে প্রশ্ন নিয়ে দ্বন্দ্ব বাজার সম্ভাবনা আছে, এমন কোনো প্রশ্ন আমারে করবেন না। আর দ্বিতীয় কথা হলো,
দেখবেন মানুষ ইসলাম নিয়ে নানান তাল বাহানা করে, ইসলাম নিয়ে মানুষ নানান তাল বাহানা করে। ভাই এই তাল বাহানা আপনারা করেন না, কারণ একটা জিনিস জানিয়ে রাখবেন, দেখবেন যারা এই যে মিলাদ নিয়া কিয়াম নিয়া, মিলাদ নিয়া কিয়াম নিয়া টুপি নিয়া দাড়ি নিয়ে যারা এই যে ফিতনা বাজায়, হ্যাঁ, এই ফিতনাকারীরা দেখবেন ওরা বলে না সুদের বিরুদ্ধে কথা নাই, বেনামাজির বিরুদ্ধে কথা নাই, ঘুষখোরের বিরুদ্ধে কথা নাই, এরকম লোক আছে না নাই? এগুলি করেন না ভাই। একজন মিলাদ পড়তেছে, সে যদি মন চায় পড়বে, না চায় না পড়বে, এতে দ্বন্দ্ব করার দরকার নাই। আমার দ্বন্দ্ব হলো নামাজ দিয়ে, কথা বল ঠিক কিনা, নামাজ পড়ে কিনা, তার ভিতর নামাজ আছে, তার সাথে আমার কোনো শত্রুতা নাই। একজন এখানে বান্ধে, আরেকজন এখানে বান্ধে, বান্ধে কিনা, যে বান্ধে না আর কি হবো? আপনি যদি মিলাদ না পড়েন আপনার কি ক্ষতি হবো? আপনি যদি পড়েন আপনার কোনো ক্ষতি হবো? তাহলে এ নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। দূরে থেকে আসলে ও আলহামদুলিল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। হ্যাঁ, আপনারা একটু ছোট ছোট কাতার করে যেভাবে আছেন ওইভাবেই বসে যান, যাতে তোমার একটা দিতে একটু হ্যাঁ হ্যাঁ পরে 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 একটু পরে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়েন। আর হান্নান ভাই আমার নাম, আমার আব্বা। জি, সকলে আমার সাথে পড়েন।